এটা হলো পাকিস্তানের শেফের সেই বিখ্যাত মাটন কুন্না, মানে এটাই নতুন তাদের আইটেম। এই আইটেমটা মাস্ট ট্রাই একটা আইটেম। দেখতে পাচ্ছেন কালো গুনাটা তৈরি হইতেছে, এখন জালে আছে, এটা হইতে হইতে একদম শুকায় যাবে। কালারটাও খুবই সুন্দর। এখন কত বড় একটা পাতিল, সারাদিন রান্না হয়েছে এবং মানে মানুষ খেয়ে গেছে, কোয়ান্টিটি প্রায় শেষের দিকে। কত বড় একটা পাতিল। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি ঢাকা শহরের হাইপ রেস্টুরেন্ট বিফ হোটেলে। তো এখানে নতুন পাকিস্তানি শেফ আসছে কয়েকদিন আগে। তো পাকিস্তানি শেফ যে দুই তিনটা নতুন আইটেম তৈরি করছে, এই দুই তিনটা আমরা ট্রাই করব। তো চলেন যাওয়া যাক রেস্টুরেন্টের ভিতরে। তো খাবার সব চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আছে। তো আমি খাবারগুলোর সাথে একটু পরিচয় করা দিই। এইটা হলো ওদের স্পেশাল নান, দেখতে পাচ্ছেন। এটা একটা লাভ সাইন একটা নান, অনেক কালারফুল, অনেক কিছু তারা এখানে দিছে। তারপরে এইটা এইটা হলো সেই গরুর কোরমা, যেই কোরমাটা বাংলাদেশে নর্মালি আমরা মুরগির যে কোরমা খাই, চিকেন কোরমা, এটা খাই। তো গরুর কোরমা তো অ্যাভেলেবেল না। তো এইটা হলো পাকিস্তানি হিসেবে স্পেশাল আইটেম, গরুর কোরমা। আর এইটা হলো কুন্না নেহারি, মাটনের কুন্না নেহারি। তো আমরা বাংলাদেশে নর্মালি নেহারি খাই গরুর, গরুর পায়া, গরুর নেহারি। আর এটা হলো মাটনের একটা কুন্না নেহারি। দেখেন পিসগুলো একটু আপনাদেরকে দেখাই। এই মাটনের একটা পিস, বড় বড় পিস, এই মাটন দিয়ে তৈরি করা একটা কুন্না নেহারি এটা। তারপরে এইটা হলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম। দেখেন এই জিনিসটা একটু দেখাই। এটা হলো গিয়ে আপনার কিমা বিরিয়ানি। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে তারা কি করে, তেলের বদলে হয়তো বা গরু কিছুটা চর্বি ইউজ করে। তো এই করার কারণে এটা অনেক মানে হালকা গ্রেভি টাইপের এবং এটার টেস্ট অনেক অন্যরকম। মানে এই বিরিয়ানিটা আমার বন্ধু বান্ধব যারা খাইছে, আমরা একসাথে আসছিলাম, সবার কাছে এটা অনেক মানে খুবই ভালো লাগছে। এটা একটা মাস্টার আইটেম, মানে এটা এখানে আসলে অবশ্যই খাওয়া উচিত। যদিও এটা কিন্তু পাকিস্তানি শেফের না, পাকিস্তানি শেফের আইটেম হলো জাস্ট এই কুন্না নিহারি আর হলো গিয়ে গরুর মাংসের আর কি এই কোরমা। ওকে, তো আসেন আমরা খাবার খাই এবং খাবারটা আসলে কেমন টেস্ট আমাদের শেয়ার করি। প্রথমে আমরা নানটা দিয়ে একটু ট্রাই করি। নান দিয়ে আমরা একটু গরু মাটনের কুন্না নেহারিটা খাই। একটা জিনিস বলি, দেখেন পাকিস্তানের তো ভিডিও অনেকে দেখছেন, পাকিস্তানি ভিডিওতে দেখবেন পাকিস্তানি খাবারে অনেক অয়েল থাকে, দেখেন অনেক অয়েলি। এই জিনিসটা পাকিস্তানেও থাকে, বাংলাদেশে এই খাবারও পেলাম। টেস্ট টেস্টের মধ্যে একটা ডিফারেন্ট ব্যাপার আছে। ডিফারেন্ট গিয়ে বাংলাদেশে যে নেহারিগুলো বানায় ওটার সাথে মিল নাই। আর একটু খেয়ে বোঝার চেষ্টা করি। নর্মালি বাংলাদেশের নেহারি কী দিয়ে বানায়, গরুর পায়া দিয়ে বানায়, বাট এটা কিন্তু পায়ার নেহারি না, এটা কিন্তু মাংস দিয়ে বানানো, সলিড মাংস দিয়ে বানানো। বাট টেস্টে অনেক পার্থক্য আছে। দেখেন মাংসগুলো দেখেন, জাস্ট খুবই গ্রেভি একটা মাংস হয়ে গেছে, জাস্ট গলে গলে যাচ্ছে, জাস্ট টান দিলে ছিঁড়ে যাচ্ছে। আর নানের বিষয়টা বলি, নান কি আমি অনেক ধরনের নান খাইছি। রেগুলার নানের সাথে যখন কেউ গার্লিক নান, স্পেশাল নান বিক্রি করে, খুব একটা পার্থক্য হয় না। তো আমার প্রেফারেন্স রেগুলার নানই খাওয়া। এটা জাস্ট কালারফুল, এই জন্য আজকে ট্রাই করে দেখুন কীরকম। বাট এটার টেস্ট রেগুলার নানের মধ্যে, বাট এই এটা একটু ডিফারেন্ট, এর মধ্যে একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস দেখেন, এটা কি দেখেন তো ক্লোজলি একটু দেখেন, এটা দেখেন, এটা কি, এটা হলো কলিজা। এই যে নিহারির মধ্যে কলিজা দেয়, এটা আগে জানতাম না, কারণ এই জিনিসটা আগে খাই নাই। তো হয়তো বা এটার মধ্যে দেয়, এই জন্য এটা তারা দিছে। তো আপনারা এই কুন্না নিহারি খেলে কলিজার মধ্যে পাবেন, মাটনের কলিজা। তো বিফ কোরমা, একটা জিনিস বলি, কোরমার সাথে আরেকটা নাম, কোরমার সাথে যেই নামটা আসে এটার নাম পোলাও। পোলাও কোরমা, পোলাও ছাড়া কোরমা যাবে না। তো এই জন্য আমরা পোলাওটা নিছি। আর খাবারের দামটা একটু বলে নেই, যতগুলো খাবার আমরা নিছি প্রত্যেকটা খাবারের দাম ইন্ডিভিজুয়াল দাম। লাস্টে মেনু কার্ডটা ভিডিওর লাস্টে আমি দিয়ে দিব, ওখান থেকে সবাই দেখে নেবেন। দেখেন এখানে তারা 1 2 3 5 6 পিস মাংস দিছে, আমরা একটা বিফের কোরমা নেই। জুসি একটা আইটেম, বাট একটু খাবারগুলো ওয়াইলি, বুঝছেন, মানে আপনারা যারা খাবেন একটু জাস্ট ওয়াইলটা ছড়ায় নেবেন। আর পাকিস্তানি ভিডিও তো দেখছেনই, সব খাবারই ওয়াইলি, তো ওয়াইলটা একটু ছড়ায় নিতে হবে আমাদের।
মজা, তবে অনেক বেশি আহামরি বলবো না, বাট টেস্ট ভালো। ডিফারেন্ট আইটেম ট্রাই করার জন্য খেতে পারেন। তো এখন ট্রাই করি কিমা বিরিয়ানিটা। এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস, বাংলাদেশি শেফ কিন্তু রান্না অনেক মজা। এখানে যেটা মনে হচ্ছে আমার পার্সোনাল ওই ব্যক্তিতে, যে এটার মধ্যে তারা মানে একটু ঘি দিছে, আর যে চর্বিযুক্ত যে মাংসটা না ওই মাংসটা ইউজ করছে, কারণ খাওয়ার সাথে সাথে হাতের মধ্যে একটা আঠা আঠা ইয়ে লেগে গেছে। একটু দেখে আপনাদেরকে দেখান, হাতটা অনেক আঠালো হয়ে গেছে। আর আপনি যতবারই বাইট দিবেন এখান থেকে প্রত্যেকবারই এর মধ্যে আপনি মাংস পাবেন, মাংস ছাড়া আপনি কোনো একটা স্পেস ফাঁকা পাবেন না, প্রত্যেক জায়গায় এখানে মাংস পাবেন। আর আসলে অন্য আইটেম খান না খান এই আইটেমটা মাস্ট খাবেন। কারণ আর একটা বিষয়, স্পেশালি বিরিয়ানি, গরুর মাংস ঝোল দিয়ে ভাত খাওয়া যায়, বিরিয়ানি কিন্তু মানে মাংস ছাড়া বিরিয়ানিটা আসলে জমে না। তো এই জন্য এখানে প্রতি বাইরে আপনারা মাংস পাবেন। আর বিফ হোটেল তো অলরেডি হাইপ হয়ে গেছে, লোকেশন আই থিঙ্ক ঢাকা শহরে সবাই জানেন। তারপর লোকেশনটা আরেকবার বলে দিই, এটা হলো মিরপুর সনি হল থেকে, মিরপুর সনি হল থেকে রিক্সা নিয়ে বললেই হবে যে আমরা বিফ হোটেলে যাব। মানে এই জায়গাটা পড়ছে মিরপুর সনি হলের এখানে ঈদগাহ মাঠ, তারপর এখানে দেখেন সবগুলা খাবারের মেনু এবং প্রাইস দেওয়া আছে। তো যারা আসলে ভিডিওটা দেখে খেতে আসবেন এখান থেকে খাবারের প্রাইসটা নিয়ে নিতে পারবেন। লাল ভুনা, কালা ভুনা, আকবরি বিরিয়ানি, স্পেশাল কিমা সবগুলোর প্রাইস দেওয়া আছে। এইখানে তাদের নতুন যে খাবার আইটেমগুলো এগুলোর প্রাইস তারা দিয়ে দিছে, পাকিস্তানি শেফের হাতে রান্না নতুন একটা ইয়া বানাইছে তারা মেনু। এখানে পাকিস্তানি বিফ কোরমা, মাটন কুন্না নেহারি। একটা জিনিস বলে রাখি যে এখানে যে আইটেমগুলো কেজি হিসেবে বিক্রি করে, এই কেজি হিসাবে আপনারা এখানে বসে খেতে পারবেন না। তো কেজি হিসেবে খেতে হলে আপনাদের এটা বাসায় নিয়ে মানে ডেলিভারি নিয়ে বাসায় গিয়ে পরে খেতে হবে। তো এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগেনি, কারণ রেস্টুরেন্টে যে কোনো খাবার মেনুতে থাকলে এটা রেস্টুরেন্টে বসে খেতে দেওয়া উচিত সবারই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।